শান্তিপুরের এক বৃদ্ধ তাঁতি হরিদাস। তার আঙুলের জাদুতে সুতির সুতোয় ফুটে উঠত অলৌকিক কারুকার্য। কিন্তু তার এই প্রতিভার ওপর ছিল লোভী মহাজন নন্দলালের একচ্ছত্র আধিপত্য। সে হরিদাসকে দিত যৎসামান্য মূল্য। দুর্গাপুজোর আগে নন্দলাল এক অতি মূল্যবান শাড়ি চাইল। দাম দিতে চাইল না এক পয়সাও বেশি। হরিদাস নিঃশব্দে রাজি হল। 1 মাস ধরে রাত দিন এক করে হরিদাস বুনল সেই লাল সোনালি মায়ার জাল, এক অপূর্ব জামদানি। দশমীর দিন কলকাতার এক মণ্ডপে সেই শাড়ি পরে হাজির হলেন নন্দলালের স্ত্রী। সবার নজর শুধু তাঁরই দিকে। উন্মাতাল সিঁদুর খেলায় যখন চারিদিক লাল হয়ে উঠল, তখনই শুরু হলো সেই অঘটন। ঘাম আর গরমে শাড়িটি গলে যেতে শুরু করল। আঠার মতো জড়িয়ে গেল তার শরীরে। অপমানেই মাথা নিচু করে পালিয়ে বাঁচল সে। পরদিন হরিদাস শান্তভাবে বলল, বাবু, আপনি ধুলোর দাম দিয়েছেন, তাই আমি ভাতের মাড় আর তুলোর ধুলো দিয়েই ওই শাড়ি বুনেছিলাম। বাস্তবের তাপে মিথ্যে আভিজাত্য গলে যায়। সততার মূল্য ধুলোর চেয়ে অনেক বেশি।